হ্যালো ফ্রেন্ডস, আমার স্মাইল অ্যান্ড স্পেস ছাদ বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, তোমাদের যে কথাটা না বললেই না, সবার আগে সেটাই বলি। পরশু দিনকে তো তোমাদের ফোনে মোবাইলে ভিডিওতে ছেড়েছিলাম যে আমার মা এরকম রাত্রিবেলা বাথরুমে পড়ে গিয়ে সেন্সলেসের মতন হয়ে গেছিলেন। ওনাকে আমরা হসপিটালে নিয়ে গেছি। তোমরা তার জন্য অনেক তোমাদের বলেছিলাম কমেন্ট করতে। তোমাদের ভালোবাসা আর শুভকামনা আর ভগবানের আশীর্বাদে কালকে আমরা মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছি। ডিসচার্জ হয়ে গেছে রাত 10টার সময়। এবার তোমাদের একটা কথা বলি, যে কথাটা না বললেই না, যে সেই সময় এমন একজন মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ, তা তোমাদের না বললে তোমরা জানতে পারবে না। আমরা যখন রাত্রিবেলা মাকে নিয়ে গেছি, এবার ডাক্তার তখন আসেননি। এবার তখন রাত্রি 12টা বেজে গেছে। এবার আমরা যেই টোটোতে করে গেছি, সেই টোটোর দাদা বলছে, আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি কতক্ষণ থাকতে পারেন? বলছে দিদি আমার তো মর্নিং ডিউটি আছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। বলছে দিদি আপনাদের কত দেরি হবে? আচ্ছা ভাই, আমাদের তো দেরি হবে, কারণ ডাক্তারবাবু তো এখনও আসেননি, মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা? আছে, হ্যাঁ। তো আমি, আমার ছোটো বৌদি আছে, তাকে দাদা শোনা, ওরা সব গেছিলো। তো বললাম যে ছোটো বৌদি বললো, দাদা আপনি এক কাজ করুন, আপনি তাহলে চলে যান, কারণ এখন 1 ঘন্টা দেরি হবে। দাদা শোনা বললো, না তোরা এক কাজ করো, তোরা 3 জন মেয়ে আছিস, তোরা টোটো করে চলে যা, আমি হেঁটে চলে যাবো। রাত তখন 1টা, 12:30। তখন কীরকম আসা যায়? তখন আমরা টোটোওয়ালাকে বললাম, দাদা আপনি এক কাজ করুন, আপনি বরং চলে যান, আপনার তো মর্নিং ডিউটি আছে, আপনি চলে যান, আমরা পরে চলে যাব। তো বলছে আপনারা দিদি কী করে যাবেন? আচ্ছা আমরা হেঁটে চলে যাবো। বলছে না দিদি যাবো না। বলছি কেন? বলছে আমার বাড়িতেও বউ আছে, দেখছেন তো দিনকালের কি অবস্থা, এখন যদি যাই, আপনাদের ফেলে যাই, আপনারা কত বড় বিপদে পড়বেন। দেখো বন্ধু, লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায়, টাকা থাকলে বড়লোক হওয়া যায়, কিন্তু মনুষ্যত্বের দিকে বড় বোধহয় সবাই হতে পারেন না। আমি তো মনে করি যে মানুষের মনুষ্যত্বে বেশি বড়, তিনি সবচেয়ে বড়। এর কথাগুলো না ঠিক গুছিয়ে বলতে পারছি না, কিছু মনে করো না। তো সেই দাদাকে আমরা যখন আসলাম তখন রাত 1:40। এবার আমি একটা 500 টাকার নোট দাদাকে দিয়েছি, মানে টোটো দাদাকে দিয়েছি। বললাম দাদা আপনার ভাড়া। বলছে এটা কত টাকা? বললাম 500 টাকা। বলছে আপনার তো এইটাই ভাড়া হয়? না দিদি। তখন বলছে দাদা যা দেবে, মানে দাদা শোনার সাথে জানাশোনা আছে, দাদা যা দেবেন তাই হবে। দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। তখন দাদা তখন বললো, কিরে কত দেবো রে? বল কত দেবো, বল কত নিবি? তখন বলছে, তুলসীদা তুমি যা দেবে তাই। দাদা একটা 200 টাকা নোট ধরিয়ে দিল, ঠিক আছে এই নিয়ে 200 টাকা নেই। বলছে না 200 টাকা নেবো না, 50 টাকা খুচরো দিন। তখন দাদা বলছে কোথায় পাবো? তো কী করলো ভদ্রলোক, কী করলেন, অত রাত্রিবেলা আমরা 5 জন গেছি, 4 জন এসেছি, মাত্র 150 টাকা নিল। ভাবা যায় আজকের দিনে এত ভালো মানুষ। তাই ঠাকুরের কাছে আমি তো প্রার্থনা করবই, ওই ভাইয়ের যেন অনেক 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 ভালো হয়, ভাই যেন অনেক খুশি থাকে। উনি যে 500 টাকার বদলে 150 টাকা নিয়েছেন সেই জন্য না, উনি মাঝরাতে আমাদের যখন চরম বিপদ, উনি নিজের বাড়ির কথা ভুলে গিয়ে আমাদের সাথে পাশে ছিলেন। নিজের লোক পর হয়ে যায়, কিন্তু যে পর সে কিন্তু আপন হয়ে গেল। তাহলে তুমি বলো, যে তোমরা বলো বন্ধু, তাহলে মনুষ্যত্ব বড় না টাকা বড়? আমি তো বলো মনুষ্যত্ব বড়। দেখো ফ্রেন্ডস, গাছগুলো না সব শুকিয়ে গেছে। আসলে সকাল থেকে না আজকে জল দেওয়া হয়নি গো। আমি 11টার সময়, 11:30টার সময় বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে মাকে স্নান করিয়ে, মাকে খাইয়ে, ওষুধ খাইয়ে, আমি স্নান করে, ওই বাপের বাড়িতে পুজো করে, কাপড় চোপড় কেচে মেলে সব কিছু করে এখন বাজে 3:45। এখন বাড়িতে আসলাম, এসে আমি ঠাকুর দিলাম, ঘর মুছলাম, মুছে এখন তোমাদের ভিডিও করছি।
আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার মার শরীর খারাপ জানিয়েছিলাম বলে সেই মাধ্যমে অনেক আমাদের আত্মীয়স্বজন আছেন যাদের সাথে যোগাযোগ করা ছিল না, তারা সব আমাদের সাথে যোগাযোগ করলেন। একটু আগে আমার ছোটো মামিও আমাদের সাথে ফোন করে কথা বললেন পুনে থেকে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার আগে কিন্তু আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো। সেইটা এলেই দেখো আমার এই লাল করবী ফুল গাছে না, এই দেখো কুড়ি এসেছে। কি ভালো লাগছে না বলো? ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। বাই, টাটা।